আমাদেরকে বলা হয় আমরা মাছে ভাতে বাঙালি, যেখানে সর্বনিম্ন মাছ কিনতে হয় আমাদেরকে ৩০০ টাকায়। সেখানে এই কথাটার কতটুকু তাৎপর্য আছে আমি জানি না। তবে সাধারণ গরিব যারা, তারা তো এখন তাদের ক্রয় ক্ষমতার বাইরে। আয় তো বাড়েনি, আমরা যে বেতনে চাকরি করি সেই বেতনে এই বেতন দিয়ে পরিবার পরিজনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মেটাতে আমরা হিমশিম খাচ্ছি। ওভারঅল সব কিছু মিলেই একেবারে মানবতার নিচেই আমরা জীবনযাপন করছি। তো আমি আশা রাখি সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই দিকগুলো দেখবে এবং মার্চের যেই অবস্থা, এইভাবে চললে আমাদের পরিবার পরিজন এবং যেই আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে যে আমরা দুটো ভাত খাবো, সেই অবস্থাটা আমাদের মনে হয় আর থাকবে না। তো কি অর্থাৎ বাজারে এরকম মাছ কম, ক্রেতা বেশি, সাগরের মাছ আসতেছে না। এর আগে তো 250, 240, 240 থেকে শুরু, 240, 250, 60, 70 এভাবে কিনছি। 20 টাকা দাম বাড়ছে আর কি ভাই, 20 টাকা ঈদের মৌসুম, সেই জন্য গাড়িগুলো আসতেছে না, সবাই মাছ মারতেছে না, সাগর বন্ধ, সেই জন্য একটু সবজির দাম বাড়তে আর কি, একটু বাড়তে কাঁচামরিচ বৃষ্টি পড়ছে সেজন্য 100 গ্রাম 30, 50 গ্রাম বলতেছে 30 টাকা। মানুষ কেমনে বাঁচবে? 100 গ্রাম 30 কিনে খাওয়াটা মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে, বুঝছে? বাড়তি দাম কিরা, আর হলে আপনার মরিচ, আর হলে আপনার গাজর, এগুলো একটু দাম বাড়তে